या चंडी मधुकैटभावितैतगलनी। দেখ 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 প্রেম করছে, মানে আর জায়গা পায় না ভাই। কিন্তু ওদের কেউ আর কি দোষ? এই ওয়েদার, এই এত কিছু, তার মাঝখানে মানে সবাই কি আর তোর মতন হয় যে সেই ফার্স্ট সেমের থেকে এখানেতে বসেই মানে পেন্সিল প্যাড আঁকা এটুকু? তোর কি প্রেম করতে ইচ্ছে করে না রে? আঁকাই আমার প্রেম আছে। আমি আঁকি কারণ আমি অনুভব করি। তার জন্য আমাকে নতুন করে কোনো মেয়ের প্রেমে পড়া দরকার পড়ে না। কিন্তু তুমি যে এই অনুভব করে যে আঁকো, এদের কি মানে দেখে আঁকিস নাকি? দেখি হ্যাঁ, এই কথা দেখে তুই মনে হচ্ছে তুই একে দেখে আঁকছিস কোথাও? দূর, না না, দেখ, আমি যাদের আঁকি তাদের রিয়েলিটিতে কোনো এক্সিস্টেন্স নেই, শুধু কল্পনায় আসে মুখগুলো আর এঁকে ফেলি। বা ভালো দেখে, কিন্তু এইসব ছাড়, এসব আমার মাথায় ঢুকছে না। কি বল, মানে like, তোর প্রেম প্রেম করতে ইচ্ছে করে না? দূর, বললাম তো, এই প্রেম টেম আমার জন্য নয়। কেন, তোর মেয়ে ভাল লাগে না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার কি ছেলে ভাল লাগে? যাই ভাব তুমি মানো। আমরা পিগমেলিয়ন করেছিলাম, মনে আছে? ওটা? একটা গ্রিক স্কাল্পচার ছিল, সে অতটা প্রেম প্রেমের মধ্যে ছিল না, কিন্তু সে একটা খুব সুন্দর মূর্তি বানায়, Right. যেটার সাথে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবারে ও যেটা বানায় তার সাথেই প্রেমে পড়ে। তারপরে আথিনা বর দিয়েছিল, তাই জন্য ও জ্যান্ত হয়ে গেছিল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুই তো অনুভব করে ছবি আঁকিস, তাহলে বলছিলাম যে তুই একটা যদি মেয়ের ছবি আঁক, বড় বড় চুল, মানে খুব সুন্দর দেখতে বেসিকলি ওরকম, এবারে তুই আঁকি। চ্যালেঞ্জটা হচ্ছে এটাই যে যদি সে কোনোদিন তোর সামনে চলে আসে, তাহলে তোকে তার সাথেই প্রেম করতে হবে। দূর, এরকম হয় নাকি? মানে আমি একটা মেয়ের ছবি আঁকলাম আর সেই মেয়েটা আমার সামনে চলে আসবে? তুই চান্স তো নিয়ে দেখ, হতেই পারে ভগবান শুনে নিল। ঠিক আছে, যেমন বলছিস ও আঁকছি, হারবি তুই, আমার না, ঠিক যায় আসে না। এ দেখা যাক। চ্যালেঞ্জ আছে। ঠিক আছে, আপাতত চা খা, পরে বিরিয়ানি খাওয়াস।
থ্যাংক সরি সরি, মানে খুব ভুল হয়ে গেছে। আমি আসলে একদম বুঝতে পারিনি, খুব তাড়ায় ছিলাম, বুঝতে পারিনি আমি তাড়াহুড়োয় ছিলাম, একদম বুঝতে পারিনি। সরি সরি, প্লিজ কিছু মনে করবে না। সরি, বুঝতে পারিনি আমি তাড়াহুড়োয় ছিলাম, একদম বুঝতে পারিনি। সরি 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 সরি, প্লিজ কিছু মনে করবে। হ্যালো হ্যাঁ বল। অজিত, হ্যাঁ বাবা বল। আমি 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 মেয়েটাকে দেখতে পেয়েছি ভাই। কার মেয়েকে? আরে কালকে তোর সামনে যে মেয়েটার ছবি আমি আঁকলাম। আরে কাকে আঁকলি? আরে কালকে তুই বসে বসে যে মেয়েটার ছবি আঁকলাম আমি, তুই বলি এই মেয়েটাকে কোথায় ও হ্যাঁ 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 হ্যাঁ। আমার সামনে ছিল মেয়েটা আজকে। কি ড্রপ দিচ্ছিস তুই? আরে ভাই তোর দিবি ভাই, মেয়েটাকে আমি এ মরে যাওয়া। তুই একটা কাজ কর, তুই আমার তুই আমার সাথে দেখা কর এক্ষুনি। আমি জানি না আমি কোথায়? কোথায় দেখা করবো। আরে আসবো কোথায় সেটা তো বল। খুঁজে পাচ্ছি না। কোথায় দেখেছিস তুই? আমি এখানে দেখেছি ভাই, বলছি সম্পর্কে ভাই, কালকে আমি এখানেই দেখেছি। হঠাৎ করে আমাদের ধাক্কা লাগলো, আমার চোখ মিথ্যে আরে না, আমার চোখ মিথ্যে বলে না অজিত। হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু, ওকে আমি- কোথায়? আমি ভাই বৃষ্টি পড়ছে আবার তার মধ্যে। তুই সত্যি সত্যি দেখেছিলিস আরে তো? দেখেছি। স্বপ্ন দেখছিলিস ভাই, তুই দেখতে পারিস? আর আমি ওকে এখানেই দেখেছি ভাই। শোনো শোনো, বলছি তুই এটা নিয়ে এখানেই খোঁজ, আমি তোর সাথে দেখে আসি। 2 ঘন্টা আরে ভাই কিছু খোঁজ ভাই, প্লিজ খোঁজ। কোথায় পাই একেবারে টাকা- দিদি একটু আপনার একটু দেখি। কি দেখবে? না না মিলছে না। কি মিলছে না? আপনারটা দেখছিলাম, মিলছে না। যত সব লোক। সব বাবা বললাম তো মিলছে না, তাও মেরে দিল। ওই, কি হলো? না তোর জন্য থাপ্পড় খেয়ে গেলাম আমি। ধর তুই, বুঝবো না আমি আর। কি পাবি না, তুই স্বপ্নে দেখেছিলিস ভাই, এরকম হয় তোরই। ওই, কি হচ্ছে? অজিত, মেয়েটা কোন মেয়ে? আর দেখ দোকানে। সে তো সেম টু সেম। চ চ চ চ চ। কি হচ্ছে? আরে চ, দূর আরে বাবা, না, চ। না। আরে বাবা তুই চ আরে না আরে না। বাবা। হ্যাঁ দিদি, বলছি একটা কথা আছে, বলো। একটু এদিকে আসবেন? হ্যাঁ বলুন। মানে ওই বলছিলাম যে মানে এটা আমার বন্ধু, ও অ্যাকচুয়ালি আঁকে, মানে কি বলবো, ও না আপনাকে এঁকে ফেলেছে, মানে ও দেখে আঁকেনি আপনাকে, মানে ইমাজিন করে। ওকে একটা আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম কিছুদিন আগে, একটা মেয়ের ছবি আঁকতে হবে, ও না মানে ইমাজিন করে আপনাকে এঁকে ফেলেছে। আমাকে হ্যাঁ মানে না দেখেই এঁকেছে, কিন্তু তুমি এর আগে আমায় কখনো দেখোনি? মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, আশেপাশে কখনো দেখোনি? না দেখেই আমায় এঁকে ফেললে? আসলে আমি কল্পনায় মানে যে মুখটা আমার আসে, সেটা সাথে আপনার মুখটা কি করে মিলে গেল আমি বুঝতে পারছি না। আমি রূপকথা বিশ্বাস। জয়জিৎ, জয়জিৎ ঘোষ। আর আমি অজিত। নাইস টু মিট ইউ। তুমি কোথায়, মানে তুমি বললাম, তুমি মনে করো না। কোথায় থাকো? আচ্ছা, এই চ্যাটার্জি পাড়া।
চ্যাটার্জি না, আরে আমাদের তো পাশেরই পাড়াতে পারি, কিন্তু তাও তো তোমাকে পারেন। আমিও দেখিনি কখনো তোমাদের। মানে এখানে না দাঁড়িয়ে একটু ওই কানিমা চায়ের দোকানে যাবে? হ্যাঁ, যে খুব ভালো চা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ। চল না, আপনার তোমার কোনো অসুবিধা নেই? না না, আমার কোনো অসুবিধা নেই, চলো। তাহলে চল। নিয়ে চল। সকাল থেকে ওয়েদারটা এত কত ছিল না, কি বলো, বৃষ্টি বৃষ্টি বলো, তারপরে তো তোমার, হ্যাঁ, আজকে ওয়েদারটা সত্যিই খুব খারাপ। তুমি ওর বাকি আলুগুলো দেখেছো? দে না। ও খুব সুন্দর আঁকে কিন্তু। দেখি। বাহ, এটা গঙ্গার ঘাট না? হ্যাঁ, খুব সুন্দর আঁকে। বলছিলাম যে মানে কালকে তো রবিবার, তুমি কি ফ্রি আছো? হ্যাঁ, আমি ফ্রি আছি। তাহলে একটা কাজ করতে হবে না, আমরা তিনজনে মিলে বাগবাজার ঘাট যেতে পারি তো? না এই দুর্গা পুজোর আগে কুমোরটুলি দেখবো, খুব মজা হবে, খুব মজা হবে। যেতেই পারি। যাবে? কিন্তু তোমার বন্ধু ফ্রি আছে কিনা দেখো আগে। ও ফ্রি, ও ফ্রি, ও আমার সাথেই যাবে, ও চলে যাবে, ওরকম কোনো অসুবিধা নেই। ও যাবে, ও যাবে। বল, কেমন সেটিং করিয়ে দিলাম? তুই না বেশি বারবারই করিস, জানিস তো? না বাবা, আমি কি করলাম? তুই ঘাটে কথা বলতে কি বলেছিল? আজকে দেখবি তো রবিবার, তুই বাড়িতে বসে থাকছিস, তার থেকে ঘাটে যাবি, বলো। আমি কোথাও যাবো? এই তোকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম কিন্তু। আমার ভালো লাগে না অজিত এইসব। আমি আকাশে কিছু বুঝি না। হবে হবে হবে। আরে দেখ, আমিও যাচ্ছি কালকে, আমি তুই ওই নাম ভুলে গেলাম, যাই হোক। আরে ওই চলে যাবো, চিনি না জানি না কি করে ওর সাথে যাবো আমি? হয়ে যাবে ভাই। আরে ঠিক আছে ঠিক আছে, আরে কোনো অসুবিধা নেই। যাই হোক, যেটা বলছিলাম, বলছি যে আমি মাসির বাড়িতে যাবো আজকে, আমার ওই শোভা বাজারের ওইখানে যাচ্ছি না, তোকে বলেছিলাম আমি। হ্যাঁ, ওইখানে তো যাবো, আর কালকে তোকে ওইখানে ওই শোভা বাজার পার্কটা আছে, ওইখানে মিট করবো একসাথে, তারপরে ওইখান থেকে চলে যাবো। আমাকে একা যেতে হবে। না না, শোভা বাজার পার্ক থেকে তো একসাথে যাবো, ওইখানে তো একটু একা হয়ে যাবে। টাইম আসবে। হ্যাঁ হ্যাঁ, পাক্কা পাক্কা পাক্কা, একদম। ড্রাইভার। হ্যালো। নন্দন, কোথায় তুমি? না না ভাই, আমার পেটে খুব ব্যথা, সকাল থেকে অনেকবার হেগেছি, বহুতবার। আরে ভাই, সাত আটবার হেগেছি ভাই, এত পেটে ব্যথা করছে, আমি না যেতে পারবো না। আসবি না মানে? তো আমি একা এখানে এসে কি করবো? না না, আমি সত্যি বলছি, আমি যেতে চাইছিলাম, কিন্তু এটা পড়ে গেল, মানে কি বলবো, সব বেরিয়ে যাচ্ছে। আরে আরে পেট খারাপ মানেটা কি? তোর মানে অসময় এত পেট খারাপ হয় কেন তোর? তুই যা, তুই মজা করে যা তুই। আমি যাবো না। আরে আমি ওখানে একা কি করবো মেয়েটার সামনে? আমি যাবো না। না 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 না, আমি যাবো না। কেন যাবি না তুই? একটা মেয়েকে সামলাতে পারবি না? একটা মেয়ে, তুই এই বয়সে যদি একটা মেয়ে না সামলাতে পারিস, তুই বড় হয়ে কি করবি বল? আমি কি করবো গিয়ে? না 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 না, আমি পারবো না। যা যা, মজা কর গিয়ে। খুব জোরে পেয়ে আছে, রাখ 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 রাখ। আরে আরে
বলছিলাম আমার ওই বন্ধুরা আজকে আসতে পারে, মানে ওর শরীরটা একটু খারাপ করেছে। ওই ঠিক আছে, অসুবিধা নেই। এটা এটা আপনার চলে। এটা কোনো অসুবিধা আছে? ধন্যবাদ। আমরা ওদিকটা গিয়ে বসি, বলুন। এই জানো তো, আমার বাবা না খুব রাগী, মানে সারাদিন কিরকম একটা বক 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 করে। আমি তো ঘরের মধ্যে সব থেকে বেশি চঞ্চল। আমার দিদি আছে, এবার দিদির সাথে সবসময় আমি ঝগড়া করতে থাকি, মায়ের সাথেও কথা হয়, কিন্তু বাবা আমার সাথে আমি কখনো কিছু করতে পারি না। আমার হেব্বি রাগী। আমি তো মাঝে মাঝে ভাবি, এই কিছু হয়েছে তোমার? জানো তো, আমার মনে হয় না আমি এই সময়টা আমি আগেও কোথাও দেখেছি, আমি আগেও ফিল করেছি, আমি আগেও অনুভব করেছি। মানে আমার কাছে সবকিছু আমার কেমন যেন চেনা। আমি কোথাও যেন দেখেছি। আমার ঠিক লাগছে না, আমি ঠিক আছে, মানে ভালো লাগছে না আমার। আমি কেন মনে হচ্ছে সবকিছু। একটু শান্ত হও, একটু শান্ত হও, একটু শান্ত হও। খিদে পেয়েছে তোমার? কিছু খাবে? একটু বসো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি, একটু বসো। বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে। এ নাও। না না, কি হলো? দাঁড়াও। কি হলো? দাঁড়াও। কি হয়েছে? দাঁড়াও। 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 রূপকে বলে দে। তোমার রূপকে মনে পড়ে সেই প্রথম হাতে হাত রাখা, সেই সন্ধ্যায় প্রথম দেখা, বৃষ্টি ভেজা রাত, এই গঙ্গার ঘাট, একই হেডফোনে গান শোনা। আজও নিয়ে বসে আছি সেই ব্যথা, তোমার অপেক্ষায় এখনো তোমার রূপকথা। না, এটা সম্ভব না। এটা কি করে পসিবল? সম্ভব নয়। সম্ভব নয়, হতে পারে না এটা। এ বাবা, কোথায় লেগেছে দেখি, কোথায়? হাত দাও।
নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। রূপ, রূপ, আমি কি করে তোমাকে ভুলে গেলাম রূপ? কে বলেছো তুমি আমায় ভুলে গেছিলে? মানুষ তো তাকেই ভুলে যায় যাকে সে মনে রাখতে চায় না। আমি তো তোমার মনেই ছিলাম, তাই জন্যই তো তুমি আমায় আঁকতে পেরেছো। মানে তোমার অ্যাক্সিডেন্টের পর কিছুতেই তোমার স্মৃতি ফিরিয়ে আনা যাচ্ছিল না। আমি আর অজিত অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই তোমার স্মৃতি ফিরে আসছিল না। তাই এই সবটা আমার আর অজিতের প্ল্যান করা, তোমার একটা ভালোবাসা দিয়ে আরেকটা ভালোবাসাকে ফিরিয়ে আনার জন্য। তোমাকে একটা মেয়ের ছবি আঁকতে বলা থেকে শুরু করে আমার সঙ্গে তোমার দেখা, এই গঙ্গার ঘাট, সবটাই প্ল্যান করা ছিল যাতে তোমার স্মৃতি ফিরে আসে। আর আজ শেষমেশ দেখো, সত্যি তোমার স্মৃতি ফিরে এলো। শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে। কি করে শুধু তোমাকে আমি কি করে তোমাকে ভুলে গেলাম? মুঠো আদর ভিক্ষে চেয়েছি দূরে তোমার চোখ দুটো, শুধু তোমাকে তোমার হাসি, আমি কি করে তোমাকে ভুলে যেতে পারি রূপ? শুধু তোমাকে ভালোবেসে ঝড়ের সামনে এই মাঝে সময়টা একা ছেঁড়া পতাকা, যে তোমাকে ভুলে গেছিল, শুধু তোমাকে ভালোবেসে সেটা আমি নই। তোমাকে ভালোবাসি এখন যে তোমার সামনে দাঁড়িয়ে আছে, শত যুদ্ধেরও শেষে সে তোমায় খুব ভালোবাসে। ভালোবেসে আগেও বাসতো, এখন
এখনো বাসি। এই পাঁজর আমিও। ভরা ভালোবাসা দুহাত ভরে নাও, এই আধো আলো আধো ছাদু চোখ ভরে নাও, এই আমায় কিছু নাই বা দিলে, এই আমায় কিছু নাই বা দিলে নিজের করে নাও। শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে, শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে, শুধু তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে ভালোবেসে।